নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক এপিসোড করি, কিন্তু একটি এপিসোডের জন্য অনেক রিকোয়েস্ট আমাদের প্রচুর দর্শক বন্ধুদের থেকে পাওয়া গেছে। প্রচুর বন্ধুই জানতে চান যে আমরা গাছের ফুল ফল ঝরে গেলে বা আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রে কী ধরনের ভিটামিন ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আজকে যে ভিডিওটি করছি তা তাদের খুবই উপকারে লাগবে। বন্ধুরা, আজ আমরা এপিসোড করছি মিরাকুলান। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন। নিয়ে সত্যি কথা বলতে কি, মিরাকুলান নিয়ে আপনারা কিছু কথা শুনেছেন, আবার অনেক কথা অজানাও রয়ে গেছে। তো সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করে নেবার পালা। বন্ধুরা, প্রথমেই বলে রাখা ভালো, এই মিরাকুলান হচ্ছে ডাউ অ্যাগ্রো সায়েন্স এই কোম্পানির প্রোডাক্ট, এবং এটি 0.05% ইসি অর্থাৎ ইমালসিফায়াবেল কনসেন্ট্রেট। এটি একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ গাছের বৃদ্ধিটাকে রেগুলেট করে। এখন আমাদের জানতে হবে এর মধ্যে মেন কম্পোজিশানটা কী। মেন কম্পোজিশানই ট্রায়াকন্টানল 0.05% ইসি। ট্রায়াকন্টানল আপনারা দেখতে পাচ্ছেন, ট্রায়াকন্টানল 0.05% ইসি, অর্থাৎ ট্রায়াকন্টানলের মেইন যে কাজ সেটিকে আমাদের জানতে লাগবে। তবেই আমরা এক্ষেত্রে মিরাকুলানের যে কাজটি সেটি আমরা ক্লিয়ারলি জেনে নেব। আরেকটা বিষয়, মিরাকুলান ছাড়াও তো বাজারে অনেক প্রোডাক্ট, এই ট্রায়াকন্টানারেরই প্রোডাক্ট অন্যান্য নামে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা মিরাকুলার নাও পেতে পারেন, সেক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টও পেতে পারেন। তাই আমাদের মেন বিষয়টা হচ্ছে আমাদের ট্রায়াকন্টানল সম্পর্কে জেনে নিতে হবে। বন্ধুরা, প্রথমেই বলে রাখা ভালো, এই ট্রায়াকন্টানল হলো স্যাচুরেটেড লং চেন অ্যালিফ্যাটিক অ্যালকোহল। এর উদ্ভাবন হয়েছে 1930-এর দশকে। একটি গাছের মধ্যে প্রথম এটির আবিষ্কৃত হয়, এবং এরপর 1977 সালে আমেরিকার মিচিগান বিশ্ববিদ্যালয়ে ডক্টর রায়েজের নেতৃত্বে এটি সংশ্লেষিত হয়। এটির ধর্ম বলতে গেলেই বলতে হয় যে এটি একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, এবং এর কার্যকারিতা এখন আমরা আলোচনা করে নেব। প্রাকৃতিকভাবে উদ্ভিদ শরীরের মধ্যে যে ট্রায়াকন্টানলটি থাকে তা প্রতিকূল আবহাওয়া এবং শারীরবৃত্তীয় চাপে নষ্ট হয়ে যায়। এছাড়া ফ্যাটি এস্টারের কাজে বাধা সৃষ্টি করে। তো খুব অল্প পরিমাণে বাইরে থেকে প্রয়োগ করে ট্রায়াকন্টানলের কাজকে আবার পুনরুদ্ধার করা যায়। তো বাইরে থেকে যখন আমরা এই ট্রায়াকন্টানল দেব, তখন গাছ পুনরায় সেই হরমোনটি শরীরের মধ্যে তৈরি করা শুরু করে দেয়, এবং তখন গাছ স্ট্রেংথ পেয়ে যায়, এবং কি কি উপকার হয় সেগুলি এখন আমরা জেনে নেব। ট্রায়াকন্টানলের প্রভাবে পাতার ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যায়, উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ বৃদ্ধি পায়, ফলে সালোকসংশ্লেষের পরিমাণ বেড়ে যায় এবং শ্বসনের হার কমে যায়। স্বাভাবিকভাবে যখন শ্বসনের হার কমছে এবং সালোকসংশ্লেষের পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে গাছের মধ্যে খাবারের সঞ্চয় ঘটতে থাকে। তো এই যে খাদ্য সঞ্চিত হলো সেটি ফল ফুলের প্রোডাকশানে সহায়তা করে। ফসলের শিকড়, শাখা প্রশাখা, ফল বেশি পরিমাণে আসে, ফুল ফল ঝরা কমিয়ে দেয়, ফসলের খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে, কার্বোহাইড্রেটের আত্তীকরণ বৃদ্ধি করে, অর্থাৎ কার্বোহাইড্রেটটাকে শরীরের মধ্যে অ্যাসিমিলেট করতে পারে, কোষ বিভাজন বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
ভাবতে পারছেন, রোগ প্রতিরোধ ক্ষমতাও মিরাকুলান বৃদ্ধি করছে। মানে কত বহুমুখী প্রতিভা রয়েছে এই মিরাকুলানের। এবং উৎপন্ন যে ফসল হলো সেই ফসলের গুণমানটাও খুব ভালো হয়। পাশাপাশি ফুলের কুঁড়ির যে ঘুমন্ত দশা, সেই ঘুমন্ত দশা ভেঙে ফুল ফুটতে সহায়তা করে, ফুল ঝরা কমিয়ে দেয় এবং বীজের অঙ্কুরোদ্গম খুবই ভালো হয়। তো প্রচুর পরিমাণে কাজ এই মিরাকুলান করতে পারে। তো মিরাকুলান অবশ্যই আপনারা ইউজ করুন। এবং মিরাকুলান সম্পর্কে আরও কিছু কথা বলতেই হবে যে মিরাকুলান আমরা কোথায় ইউজ করব, কখন ইউজ করব, কিভাবে ইউজ করব। প্রথমে হচ্ছে ব্যবহার কিসে কিসে করব। আলু, বেগুন, টমেটো, লঙ্কা এবং অন্যান্য সবজি, ফুল, পাতাবাহার, ধান, ডাল, শস্য জাতীয় ক্রপ অর্থাৎ ধান, গম যেগুলি, এছাড়া তৈলবীজ, বাগিচা ফসল যেমন চা গাছ, নারকেল গাছ, এই জাতীয় ক্রপে এটি ব্যবহার করা যায়। এবং এটির যে সমস্ত ফসলে ব্যবহার করা হয় তাতে কতবার ব্যবহার করতে হবে সে বিষয়ে এখন একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে, ফুল এবং পাতাবাহার গাছের ক্ষেত্রে 2 থেকে 4 বার ইউজ করব। এটি আপনারা লিখে নিন, খাতাতে ভালো করে তুলে নিন। ফুল এবং পাতাবাহার গাছের ক্ষেত্রে 2 থেকে 4 বার, প্রতি 20 থেকে 25 দিন অন্তর। পান গাছের ক্ষেত্রে 3 বার, 4 থেকে 5টি পূর্ণাঙ্গ পাতা হলে প্রথম স্প্রে এবং তারপর 21 থেকে 30 দিন অন্তর। ফল গাছের ক্ষেত্রে 3 থেকে 4 বার। কখন করব? সার প্রয়োগের 15 থেকে 20 দিন পর, এরপর 20 থেকে 25 দিন অন্তর। বোনা সবজি অর্থাৎ যেগুলো ডাইরেক্ট সোয়িং করা হয়, যে সমস্ত সবজির বীজগুলি, সেক্ষেত্রে 2 বার, বোনার 21 এবং 42 দিন পরে। রোয়া সবজি অর্থাৎ যেগুলি ট্রান্সপ্ল্যান্টিং করা হয়, অর্থাৎ প্রথমে বীজতলায় বানিয়ে নিয়ে তারপর পুনরায় মূল জমিতে বসানো হয়, তাদের ক্ষেত্রে 3 বার, চারা তোলার 7 দিন আগে, রোয়ার 21 এবং 42 দিন পরে। আলুর ক্ষেত্রে 2 থেকে 3 বার, চারার 5 থেকে 6 পাতা যখন হবে তখন প্রথম স্প্রে, এরপর 3 এবং 6 সপ্তাহ পরে আরও 2টি স্প্রে। আখ গাছের ক্ষেত্রে 3 থেকে 4 বার, 3 থেকে 4টি পূর্ণাঙ্গ পাতা হলে প্রথম স্প্রে, তারপর প্রতি 3 সপ্তাহ অন্তর। মশলা গাছের ক্ষেত্রে যে কোনো মশলা, তাদের ক্ষেত্রে 2 থেকে 3টি স্প্রে, বোনার 20 থেকে 30 দিন পরে প্রথম এবং 3 থেকে 6 সপ্তাহ পরে আরও 2টি। ধানের ক্ষেত্রে 3 বার, চারা তোলার 7 দিন আগে, রোয়ার 21 এবং 42 দিন পরে। এবং তৈলবীজের ক্ষেত্রে 2 বার, বোনার 20 থেকে 25 দিন এবং 40 থেকে 45 দিন পরে। তো বন্ধুরা, আপনারা এখন শুনে নিলেন যে কোন কোন ক্রপে কোন কোন সময়ে আমরা এই ট্রাইকন্টানল স্প্রে করতে পারি। এখন বন্ধুরা, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এই মিরাকুলান ছাড়া আমরা আর কি কি নামে পেতে পারি এই একই কম্পোজিশন অর্থাৎ ট্রাইকন। যদি 0.05% ইসি হয়, সেক্ষেত্রে এটি মিরাকুলান নামে যেমন পাচ্ছি ডাউ কোম্পানির, এছাড়া ক্রিগোল্ড ইসি যেটি কৃষি রসায়ন কোম্পানির, এছাড়া মাল্টিপ্লেক্স কোম্পানির মাল্টিনল, এছাড়া ক্রিস্টাল কোম্পানির ট্রাইকুলান, এছাড়া ধানুকা কোম্পানির স্পিড আপ, প্ল্যান্ট রিমে কোম্পানির করিসমা, এগুলি পাওয়া যায়। এছাড়াও 0.1% ইডাব্লিউ হিসাবে ফাইটোনল এমআই, আমরা অতীতেও আলোচনা করেছি, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ফাইটোনল এমআই। এছাড়া ফাইটোনল ফ্লাওয়ার রয়েছে, বিপুল বুস্টার যেটি গোদরেজ অ্যাগ্রোভেটের প্রোডাক্ট, এছাড়াও করমন্ডল ফার্টিলাইজার্স লিমিটেডের ম্যাজিক্যাল, এছাড়া ইনসেক্টি কোম্পানির নোভাকুলান। এই সমস্ত প্রোডাক্ট গুলি একই ট্রাইকন্টানেলেরই বিভিন্ন নামে পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যেটি পাবেন সেটি নিয়ে ব্যবহার করবেন।
তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীত, গ্রীষ্ম, বর্ষা, এই ট্র্যাক অন্টানালি ভরসা, এই কথাকে মাথায় রেখে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি, কারণ আমাদের ক্রপের জন্য ট্র্যাক অন্টানালের যে কি গুরুত্ব তা আমরা আজ আলোচনা করে নিয়েছি। তো বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং প্রত্যেকে অনেক অনেক গাছ লাগান।